হুম সাউন্ড সাউন্ড ঠিক আছে, একদম পারফেক্ট। শুরু করি। আমার দেখাচ্ছে স্লো কানেকশন, ওটা দেখো। চলে গেলে বা কিছু কানেকশনের প্রবলেম হলে বলিস আমাকে। হ্যাঁ, নমস্কার, আমি সুপত্রা, সুপত্রাজের মঙ্গলবারের 3:30 প্রোগ্রামে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে 3:30 কাছাকাছি আমি এসেছি, মানে 5 মিনিট আর কি। মঙ্গলবার কিন্তু আমি একটা ঠিক টাইমে এসেছি। শুরুতেই সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদের বড়দের অনেক প্রণাম, শ্রদ্ধেয় প্রণাম সবাইকে। নতুন বছর বলবো এই কারণে, কারণ আমরা যারা বুটিকের কাজ করি, মানে বুটিকের কাজ কিন্তু যারা শাড়ি তৈরি করি, চিন্তা ভাবনা করি, তাদের আমার মনে হয় বছর আমাদের শুরু হয় পুজোর পর আর শেষ হয় পুজোতে, মানে পুজো টু পুজো আমাদের কাউন্টিং চলে। মানে এইবার পুজোর কাজ শেষ হলো, আমরা কিন্তু এই মাস থেকেই আমি অন্তত নতুন করে আবার সামনের বছর পুজোর কাজ শুরু করব। সেই জন্য 1 বৈশাখ 1 জানুয়ারি নতুন বছর হয়, কিন্তু আমাদের এই মেনলি কিন্তু পুজোর পর থেকে পুজোটাই একটা নতুন বছর হয়। তো সবার জীবন আমি বলবো মানে অনেক অনেক পূর্ণতায় ভরে উঠুক, শুভ বিজয়। সেই জন্য সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা। লক্ষ্মী পুজোও চলে গেছে, তো এবার আমাদের প্রস্তুতি কালী পুজোর, কিন্তু না ঠিক সেভাবে কালী পুজোর জন্য ভেবে আমরা কিছু শাড়ি বানাই না, কিন্তু এখনো আমাদের ফেস্টিভ মুড চলবে আমার মনে হয় ডিসেম্বর ওই 1 জানুয়ারি অবধি, সরস্বতী পুজো অবধি। কারণ এরপরেই আছে কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, তারপর কিছুদিন গ্যাপ দিয়ে পিকনিকের একটা সিজন শুরু হবে, পিকনিক পার্টি, সবাই একটা পার্টি মুডে চলে যাবে। ডিসেম্বর তো পুরো হ্যাপনিং একদম, পিকনিক অ্যান্ড পার্টিস সব নিয়ে। জানুয়ারি এসে গেলেই আবার একটা, এই ডিসেম্বর জানুয়ারি তো একটুখানি যে ঠান্ডা পড়ে, সেটা আমরা কলকাতাবাসীরা, পশ্চিমবঙ্গবাসীরা আর কি শীত উদযাপন করি প্রচণ্ডভাবে। আমাদের চড়ুই ভাতি, পিকনিক এসবগুলো হয়, তো আমরা আনন্দ করি ওই সময়টা, ওইটুকু ঠান্ডাতেই আর কি যথেষ্ট আনন্দ করি। তারপরেই 1 বৈশাখ, বসন্ত পঞ্চমী, আমাদের একটা সাজ রব উঠে বাঙালি। তার কিছুদিন পরেই 1 বৈশাখ। এই তো হচ্ছে 12 মাসের 13 পার্বণ বাঙালি। তো সেইভাবেই আমাদের শাড়ির কাজ চলে, সেইভাবেই আমাদের চিন্তা ভাবনা চলে। তো পুজো আশা করি সবার অনেক অনেক ভালো কেটেছে। পুজোর পরেই প্রথম প্রোগ্রাম আমার, প্রথম তো আজকে না, পুজোর শেষ শুক্রবারটাই আমার লাস্ট প্রোগ্রাম ছিল। তো শুরু করছি। শাড়ি আজকে একদম নতুন সবকিছু বানিয়ে ফেলতে পারিনি, কারণ বুটিক আমাদের আজকেই খুললো। এইটা আমি দেখিয়েছিলাম পুজোর আগের লাস্ট উইকটাই, ভূতের রাজা দিল বর, লাস্ট উইকটাই দেখিয়েছিলাম। তো সেই সময় শেষ সময়ের চিন্তা ভাবনা ছিল, তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে সবার, তো সেইটা দিয়েই আবার শুরু করছি। এটা সাদা কালোতে, কিন্তু এটা আমি আরেকটা কালার অপশনে আনবো, কিছুদিনের মধ্যেই আনবো, সেই কাজ চলছে। ঠিক ভূতের রাজার যে নাচের সিকোয়েন্সটায় যে স্টারগুলো ছিল, সেইটাকে রেখেই কিন্তু এই আঁচলে সাজানো হয়েছে। তার পাশে একটা ফ্লোরাল ব্লক গেছে, আবার বডিতে দেখুন এইভাবে ভূতের রাজা দিল বর। আর সবচেয়ে পুজোর আগের উইকটাতে আমি দেখিয়েছিলাম যে এই জুতোটা পেলে না কতগুলো ঠাকুর দেখা যেত। এই যে এক্ষুনি আমি সোমার কাছে সোমার ঠাকুর দেখা শুনছিলাম, আমি আর মীরা তো বেরোইনি, আমি তো জ্বরে কাবু ছিলাম, মীরা বেরোয়নি ল্যাট খেয়ে। আর সোমা নাকি একদম উত্তর থেকে দক্ষিণ
সব ঠাকুর দেখে বেরিয়েছে, কোথাও 1.5 ঘন্টা কোথাও 2 ঘন্টা লাইন দিয়ে। তো ওর কাছে যদি এই জুতোটা থাকতো আর আমাদের একটু ধার দিত, তাহলে আমাদেরও কটা ঠাকুর দেখা হতো। আমার তো সাউথ ফিল্মস ছাড়া কোনো ঠাকুর দেখা হয়নি। ফল দেখুন, ধনেখালি তাঁত, কিন্তু তাঁত এখন ভীষণ নরম। যদি কেউ মনে করেন একটু স্টার্চি ভাবে পরবেন, তাহলে একটু স্টার্চ দিয়ে নেবেন। আদারওয়াইজ শাড়ি এরকম জাস্ট নিয়ে দেখুন, কুচিগুলো আমি কিন্তু আপনাদের সামনেই ভাঁজ করলাম, কুচিগুলো জাস্ট ভাঁজটা হয়ে গেল। গুঁজে নিলেই আপনি রেডি বেরোবার জন্য। ভীষণ কমফোর্টেবল শাড়ি, সব সময় একটা কমফোর্ট জোনে রাখে এই শাড়িগুলো। গরমের মধ্যে, পুজোতে যা গরম ছিল, এবার নবমী থেকে বৃষ্টি হয়েছে না, অষ্টমী অবধি তো মানে কাঁদিয়েছে গরমে, তারপরে বৃষ্টি। তো বাঙালি তো থামেনি তাতে, সব ঠাকুরই, যেমন আমাদের সোমা বাঙালি, সব ঠাকুর দেখেছে। এই হচ্ছে পুরো শাড়িটা। এই শাড়িগুলো না খুব মানে আমি বলবো খুব স্টাইলিশ শাড়ি, ফ্যাশন করা, স্টাইল করার জন্য একটু অক্সিডাইজের অর্নামেন্ট বা একটু যদি বিডসের অর্নামেন্ট পরেন বা রূপোরও খুব ভাল লাগবে এই শাড়িগুলোর সাথে, তাহলে আপনাকে একদম একটা অন্য লুক দেবে। ভূতের রাজা বলে বুকিং করবেন এই শাড়ি এখন সাদা কালোতে। নেক্সট উইকের মধ্যে আমি হয়তো আপনাদের, এই শুক্রবার হবে না, নেক্সট উইকে আমি আরেকটা কালার অপশন দেখাতে পারবো। শাড়ির দাম কত রে? 2050 শাড়ির দাম 2050। এটার একটা ব্লাউজ পিস আছে না, 2050 ব্লাউজ পিসটা দেখাচ্ছি। পুজোর আগে আমি যে কটা শাড়ি, এই শাড়ি বেরিয়েছে এই ব্লাউজ পিসের জন্যই বেরিয়েছে, তারা বলেছিল এটা না দিলে নেবে না। তো এইটা যতক্ষণ আছে আমি দিতে পারবো, তারপরে কিন্তু সাদা কালোর কম্বিনেশন অন্য নিতে হবে। এই হচ্ছে শাড়িটা 2050 তাঁতের ওপর। আমার স্পেশাল ব্লক ভূতের রাজা দিল বর। এইবার আসছি আমি ব্লকের সাথে ব্রাশিং। এটাও সাদা কালো, কিন্তু এটা একটু লাল টাচ আছে। এই দেখুন, আপার পোর্শনটা এভাবে যাবে, লোয়ার পোর্শনটা এইভাবে। এই আসছে আঁচলে চৌখুপি একটা ব্রাশিং। এইটা কিন্তু ব্লক না, এটা একটু কাছ থেকে আপনারা বুঝতে পারবেন, এটা কিন্তু হাতে ব্রাশিং এ করা পেইন্টিং এ, এটা ব্লক। এই হচ্ছে পুরো শাড়িটা, এটাও খুব স্মার্ট শাড়ি, সাদা কালোর সাথে এটাতে লালের টাচ আছে। আচ্ছা, যারা এখনো ভাবছেন যে পুজোর জন্য মানে সামনে কালী পুজো বা কি যেন একটা আছে জগদ্ধাত্রী পুজোর জন্য লাল সাদা, তো লাল সাদা কিন্তু সুপারট্রাজে এখনো রেডি আছে, আরো হচ্ছে লাল সাদা শাড়ি পেয়ে যাবেন। এই হচ্ছে শাড়িটা, এটার দাম 1450। 1450 শাড়িটার দাম। এটার ফলো দেখুন, আমি কিন্তু সব কটন দেখাচ্ছি, ধনেখালি, কিন্তু অত্যন্ত কমফোর্টেবলের শাড়িগুলো। এই হচ্ছে শাড়িটা 1450, তাই তো 1450। এটা কোলাচল, এইভাবে আসবে কোলাচলটা, আমি উল্টো দেখাচ্ছি। এই হচ্ছে কোলাচলটা, এই কোলাচলে ওয়েভ করে যাচ্ছে, নিচের চেক্সটা ঢুকে না, ঢুকে বসতে পার। আর এই হচ্ছে ওয়েভটা বেড়ে গেল দেখুন কুচির কাজটাতে, আর এই কুচির পর থেকে এই শাড়িটা 1450, তাই না? আচ্ছা, এই একটা নতুন একদম দেখাচ্ছি আমি শাড়িটা। এটাও পুজোর জাস্ট মানে 1-2 দিন আগেই আমার কাছে এসে পৌঁছেছে ব্লক হয়ে। এটাও ব্লকের সাথে পেইন্টিং না ব্রাশিং, এই পোর্শনটা পুরোটা ব্লক। আঁচলটা দেখুন, এটা ব্লু কালারের ব্রাশিং, ব্লু না ইয়েলো গেছে ব্রাশিং এর ওপর, ব্লকটা কি সুন্দরভাবে গেছে পেইন্টিং এর মতোই। আজকে একটা না কথা বলাও প্রবলেম, কারণ পঞ্চমী থেকে যে ধরনের জ্বর আর সর্দি কাশিতে পড়েছি, কাশিটা এখনো চলছে। এই হচ্ছে কুচি। শুভ বিজয়া। শুভ বিজয়া। বস বস। এই হচ্ছে আঁচল, কুচিটা। আচ্ছা, এটা মানে হাফ হাফ মানে শোনো। আচ্ছা, কুচির মতোই কিন্তু আঁচলের মতোই কিন্তু কুচির পোর্শনটা যাচ্ছে। এইটা হচ্ছে কুচি, এটা ইয়ক পোর্শন, এইটা হচ্ছে কুচি, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে। আর কোলাচলটা কি একই রকম? হাফ এন্ড হাফ, হাফ এন্ড হাফ, তার মানে পুরোটাই হাফটাই যাবে আপনার কুচি অবধি এই ব্রাশিং এ, পাতলি নয়, এটা হাফ হাফ। আর এইটা হচ্ছে ইয়কের পোর্শন, আর এই হচ্ছে আঁচল। দাম বলে ফেল। ওটা 1050। 1050 এটা হচ্ছে আঁচল। 1050 ব্লক। এইবার আসছি আমি একটু কালী পুজোর থিমে।
মায়ের পায়ের জবা হয়ে ওড়না ফুটে। অনেকগুলো শ্যামা সঙ্গীতই ভীষণ পছন্দের, ভীষণই পছন্দের। এই শাড়িটা কিন্তু কাঁথা স্টিচের। কাছ থেকে দেখায় জবা ফুলগুলো কি নিখুঁত দেখুন, তার সাথে পাতাগুলো পুরোটা কিন্তু স্টিচের ওপর হাফ পোর্শনটা পুরোটা কাঁথা স্টিচের, মানে প্রত্যেকটা ফুলই কাঁথা স্টিচের, কিন্তু খুব ঘন ঘন বিশাল বড় ফুল না, খুব ছোট বুটার ফুল, ফলে যে কাউকে কিন্তু ভালো লাগবে। আর কুচিটা যাবে এই চেক্সের ওপর, কুচিটা যাবে একটু টান দে তো, কুচিটা যাবে এই চেক্সের ওপর। এটাও হাফ অফ শাড়ি। কাঁথা স্টিচটা অত্যন্ত সুন্দর, খুব নিট ভাবে করা হয়েছে, খুব নিট ভাবে। কালকে মনে হয় আমার এই শাড়িটার রিলও বেরোবে, কালকেই হয়তো রিলটা আমি ছাড়বো, এই স্টিচের এই শাড়িটার রিলটা। আর এই হচ্ছে পুরো ইয়ক ধরে আপনার কোমর অবধি এই কাঁথা স্টিচটাই যাবে, জবা ফুল যাবে। জবা ফুলের থিম করে, মানে কালী পুজোর থিমের কিছু শাড়ি আশা করি নেক্সট উইকে আমি আপনাদের দেখাতে পারবো। কাজ তো শুরু হলো সবে। এটা কিন্তু হাফ শাড়ি, এটাও ধনেখালি আর এটাও ধনেখালি, দুটোই ধনেখালি তাঁত, একটা চেক্স একটা প্লেন, তার উপর কাঁথা স্টিচ করা। আর এটাতে শুধুমাত্র আমি একটা পার বসিয়ে রেখেছি লাল রঙের। শাড়িটার দাম 3450। স্টিচের শাড়ি কিন্তু 3450। এবার আসছে হ্যান্ডারি, মানে পরপর দুটো দেখালাম, একটা কাঁথা, ওটাও হ্যান্ডের, এটাও হ্যান্ডের। এটা হ্যান্ডারি স্টিচটা অসম্ভব সুন্দর। আর কাটা জোড়ার কনসেপ্টটাও আমি তখন একদম চেঞ্জ করে দিয়েছিলাম, কর্নার টু কর্নার করে, কাঁধের থেকে, মানে আঁচলটাই কিন্তু পিঙ্ক, আঁচলটাই পিঙ্ক, থানটাই গেছে পিঙ্ক চেক্স। আর কাজের ভলিউমটা ভীষণ ভীষণ সুন্দর। আর প্রত্যেকটা পাতা কিন্তু খুব নিট ভাবে করা। এটা কর্নার টু কর্নার, এখান থেকে হাফ হাফ শুরু হলো। এটা স্ট্রাইপ তাঁত, এটা চেক্স তাঁত। স্ট্রাইপ আর চেক্সে এরকম ভাবেই যাবে, দুটোই পিঙ্কের থিম। কুচি অবধি, কুচিতে গিয়ে পুরোটাই কিন্তু স্ট্রাইপে চলে আসবে, ভীষণ ভালো ফিগার কারেকশন হবে কিন্তু, কারণ কুচিটা স্ট্রাইপে। বাকি পোর্শন কাটা জোড়া আপ ডাউন যেটা হচ্ছে সেটা কিন্তু এই পিছন অবধি, কুচির আগে অবধি। কুচিতে গিয়ে স্ট্রাইপটা পুরোটাই আসছে। শাড়িটার দাম কত বল? 3650। আর এই পোর্শনে কিন্তু ছোট ছোট পাতা আর বুটি যেগুলো দেখছেন, দেখা যাচ্ছে দেখ তো মীরা, যেগুলো দেখছেন সবটাই কিন্তু হাতের কাজ, পুরোটাই কিন্তু হ্যান্ডারির ওয়ার্ক। আমি একটা বুটা শুধু কাছ থেকে দেখাবো, কি ভলিউমে কাজটা হয়েছে দেখুন, কি সুন্দর কাজটা হয়েছে, খুব নিট, মানে পাতার ঝাড় করা হয়েছে, খুব নিট ভাবে করা হয়েছে। নাম কি বললি? 3650। দাম 3650। এটাও কিন্তু পরপর দুটো দেখালাম, হাতের কাজের আগের গুলো ব্লকে দেখালাম, আগে তিনটেই মনে হয় ব্লকে দেখিয়েছিলাম, তিনটে ব্লক আর দুটো স্টিচের দেখালাম। পরবর্তী অনুষ্ঠান নিয়ে আমি আসছি বৃহস্পতিবার, আমার ইউটিউব লাইভ আছে, ওটা হতে হতে 4টে। আর রোববার দিন আমার একটা প্রোগ্রাম আপলোড হবে, তার আগে শুক্রবার ফেসবুক লাইভে আমি 3:30 আসছি যথারীতি, মানে বৃহস্পতিবার শুক্রবার রোববার 3 দিনই আমাকে পাচ্ছেন। কাজ শুরু হয়ে গেছে সুপত্রাজের, আবার নতুন ভাবে নতুন শাড়ি নিয়ে আপনাদের সামনে ঠিক হাজির হব। ভালো থাকবেন, সুপত্রাজের সাথে থাকবেন। থ্যাংক ইউ।